এই দেখো, শীতকাল আসতে পারলো না, তার মধ্যেই শীতকাল বলছে পালাই পালাই। তাই বললে কি হয়? শীতকালে যদি পালং চিকেনই না খাই। কিন্তু ছাদে আমার পালং শাক ছিল না, তাই কিছু ধনেপাতা নিয়েছিলাম আর পালং শাকটা বাজার থেকে কিনে এনেছিলাম। এই পালং শাকটাই কিছুটা পরিমাণে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। ওই পালং শাকগুলো 60 সেকেন্ড ধরে ফুটিয়ে নিয়ে আমি হাফ বাটি ঠান্ডা জলে 30 সেকেন্ড ধরে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কিনা পালং শাকের রঙটা সবুজই থাকে, কালচে কালো রং না হয়ে যায় এর জন্য। এরপর পালং শাকটা তুলে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম। এদিকে চিকেনটাও আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে এই যে পালং শাকের আর ধনেপাতার পেস্টটা দিয়ে দিয়েছিলাম। দেখেছো, রঙটা কিন্তু একদম টাটকা সবুজ। এদিকে আমি পালং চিকেন করতে করতে পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম, বাসন্তী পোলাও করছিলাম। তবে হ্যাঁ, এই পালং চিকেনটা কিন্তু পরোটা কিংবা লুচির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তবে বাসন্তী পোলাওর সাথেও খারাপ লাগে না খেতে। বড়মশাই খেয়ে বললো দারুণ হয়েছে। তোমরাও কিন্তু এই শীতে বানিয়ে দেখতে পারো।